পরবর্তী পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের প্রয়োজন অনুসারে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমাদের পড়ায় চলে যায়। খুব অল্প সময়ে তোমাদের বেশ কিছু জিনিস পড়িয়ে দিব আজকে। ট্যাক্সোনমি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। জীববিজ্ঞানের কোন শাখায় সাপ সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কী বলা হয়? হারপ্যাকটোলজি বলা হয়। ঝিনুক চাষ বিদ্যাকে কী বলা হয়? হেরিকালচার বলা হয়। অরিনথোলজি বিদ্যা কী নিয়ে আলোচনা করে? পাখি নিয়ে আলোচনা করে। ইকথিওলজি বলতে বোঝায় জলজ প্রাণীবিদ্যা। মৌমাছি পালনকে বলা হয় অ্যাপিকালচার। মৎস্য চাষের জন্য ব্যবহৃত বৈজ্ঞানিক শব্দ হচ্ছে পিসিকালচার। নিচের কোনটি সঠিক উত্তর? প্যালিওন্টোলজি। প্যালিওজোলজি শব্দটি কী সম্পর্কিত? প্রাণী জীবাশ্ম সম্পর্কিত। রেশম চাষকে কী বলা হয়? রেশম চাষকে সেরিকালচার বলা হয়। প্রাণীবিজ্ঞানের কোন শাখায় উভয়চর ও সরীসৃপ প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়? হারপ্যাকটোলজিতে উভয়চর এবং সরীসৃপ প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণীবিজ্ঞানের কোন শাখায় পাখি সম্বন্ধে আলোচনা করা হয়? প্রাণীবিজ্ঞানের অরিনথোলজি শাখায় পাখি সম্পর্কে আলোচনা করা হয়। হিস্টোলজি বলতে কী বোঝায়? হিস্টোলজি কলা স্থান বিদ্যা বোঝায়। প্রাণীবিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়? প্রাণীবিজ্ঞানের অ্যান্টোমোলজি শাখায় কীটপতঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণীবিজ্ঞানের কোন শাখায় মলস্কা প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয়? প্রাণীবিজ্ঞানের কনকোলজি শাখায় মলস্কা সম্বন্ধে আলোচনা করা হয়, মলস্কা প্রাণী সম্বন্ধে। প্রাণীবিজ্ঞানের কোন শাখায় প্রাগৈতিহাসিক জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়? প্রাণীবিজ্ঞানের প্রাণী প্রত্নতত্ত্ববিদ্যায় প্রাগৈতিহাসিক জীবাশ্ম সম্পর্কিত আলোচনা করা হয়। পিসিকালচার কোন ধরনের চাষকে বোঝায়? পিসিকালচার মৎস্য চাষকে বোঝায়। প্রাণীবিদ্যার কোন শাখায় প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের সম্বন্ধে আলোচনা করা হয়? প্রাণীবিজ্ঞানের হেলম্যান্থোলজি শাখায় প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়। প্রাণীবিজ্ঞানের কোন শাখায় নেমাটোডা পর্বভুক্ত প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়? প্রাণীবিজ্ঞানের নেমাটোলজি শাখায় নেমাটোডা পর্বভুক্ত প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়। সকলকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। এইরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। ধন্যবাদ।